খেলা হয়তো ভালো খারাপ আছে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশ আজ এই পর্যন্ত গেছে, সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ঠিক আছে। কিন্তু আমাদের ভাগ্যে নাই, সেটাই হয়তো আমাদের আসছিল কপালে, ঠিক আছে। কিন্তু তারা ভালো খেলছে, আগামী দিনে আশা করি তারা আরও ভালো খেলবে, সেটাই আমাদের সকলের কাছে। টুকটাক এরকম হইতেই পারে, তো এর জন্য কোনো প্রবলেম নাই। তো আশা করি ওরা আরও ভালো খেলবে। তো এটা ওদের একটা মনে করো শিক্ষার দরকার ছিল, তো সামনে ওরা আরও ভালো খেলবে আশা করি, ঠিক আছে। ওদের আমাদের সবাই একটা সাপোর্টের দরকার আছে। আমরা সবাই যদি একটু ওদের পিছন থেকে ছইরা যাই তাহলে তো এটা হচ্ছে না, ঠিক আছে। সবাই আমরা ওদেরকে বলি যে আগায় যাক, আরও আমরা সবাই সহযোগিতা করবো। তো আমাদের টোটালি টিমটা একটা ব্যালেন্স টিম, ঠিক আছে। তো সামান্য কয়েকটা ভুল আছে যেটা যার জন্য একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো নেক্সটে আমাদের এই প্রবলেমগুলো সলভ করে তো আরও ভালো বেটার খেলাও, এটাই আমাদের প্র্যাকটিস, ঠিক আছে। লাস্ট ওভারে যে 3 বলে 2 রান লাগে যেটা তো হয়েছে, এটা কোনো আপনি অনেক জায়গায় লেখছি দেখি ফেসবুকে যে কেউ বলতেছে ফিক্সিং করছে, কে করছে এই বলছে, পাকিস্তানে কেউ বলছে যে এটা নিয়ে তদন্ত হবে। কিন্তু বাংলাদেশ এমন একটা টিম যেটা হচ্ছে আপনার সবসময় চায় ইন্ডিয়াকে হারাইতে। ওয়ার্ল্ডে যত টিম আছে সবচেয়ে চায় তারা ইন্ডিয়ার হারাইতে। তো এটা জাস্ট একটা দুর্ঘটনা, তাছাড়া কিছুই না, ঠিক আছে। মাহমুদুল্লাহ অনেক যথেষ্ট খেলে, সে আমাদের যথেষ্ট ভালো প্লেয়ার, আমাদের বাংলাদেশের সবচেয়ে গৌরব, ঠিক আছে। তো ওই চেষ্টা করছে, বাট এটা ব্যাড লাগ, তাছাড়া কিছুই না। তুলনামূলকভাবে বাংলাদেশ অনেক ডে বাই ডে ভালো করছে। আমরা আশাবাদী যে বাংলাদেশ আরও ভালো খেলুক, কারণ আমাদের দেশটাকে এই ক্রিকেটের মাধ্যমেই কিন্তু চিনতে পারছে, সারা পৃথিবী কিন্তু বাংলাদেশকে এই ক্রিকেটের মাধ্যমেই চিনতে পারছে। তা যাই হোক, আগের কথা বলে লাভ নাই, কিন্তু বর্তমানে তার পারফরমেন্স ভালো মন্দ মিলেই ছিল। কিন্তু T20 ম্যাচের শেষ যে লাস্ট যে খেলাটা হয়েছিল ইন্ডিয়ার সাথে, আমার লাস্ট পারফরমেন্সটা ভালো লাগে না, এটাই হচ্ছে কথা। পরবর্তীতে হয়তো ভালো করবে, এটা আমরা সবাই আশা করি। বাংলাদেশের হিসাবে আমরা তো বাঙালি, আমরা সাপোর্ট দিয়ে যাবো আমরা সবাই। আমি বাংলাদেশের উপরে খুব প্রাউড ফিল করি যে বাংলাদেশ এটা অ্যাকচুয়ালি বলতে গেলে বাজে খেলে নাই, খুব ভালো খেলছে। বাংলাদেশ খুবই ভালো খেলছে এবং বাংলাদেশ পুরো বিশ্বের কাছে একটা আইডল হিসেবে এখন পরিচিত। আর বাংলাদেশের মধ্যে মাশরাফি ভাই, তারপর মুস্তাফিজ ভাই, আর যারা ভালো ভালো প্লেয়ারগুলো আছে, তো তাদের দেখে এখন অন্য বিশ্বের যে অন্য প্লেয়ারগুলো তারা কিছু ঘাবড়ায়, মানে কিছু শেখার চেষ্টা করে বা তাদেরকে বোঝার চেষ্টা করে। তো ওইটাই আমাদের জন্য প্রাউড ফিল যে না, বাংলাদেশ এখন একটা আইডল। এই ছোটোখাটো ভুলগুলো যেগুলো করে সেগুলো যাতে আর না করে এবং যাতে প্রতিটা ম্যাচ জিতে আসে, এটাই ছোটোখাটো ভুলগুলো যাতে নেক্সট আর না করে। এই যে 2-1 রানের জন্য হারে, এগুলো অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। একবারে যে আমাদের দল কিন্তু অনেক ভালো দল, আগে থেকে অনেক ভালো খেলে, কিন্তু এই ছোটোখাটো ভুলের জন্য এই ম্যাচগুলো হেরে আসে, এটা খুব কষ্ট লাগে। ভবিষ্যতে যাতে এমন ভুল আর না করে, ছোটোখাটো ভুলগুলো, আর ব্যাটিংয়ে যাতে আরও ভালো পারফরমেন্স, তারা যাতে ব্যাটিংয়ের দিকে আরও নজর দেয়, আরও ভালো করে। এশিয়া কাপে বাংলাদেশ যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। T20 ফর্মেটে আমরা কিন্তু খুব একটা ভালো না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অল্প কয়েকদিনের ভিতরে আমরা কিন্তু ডে বাই ডে অনেক ডেভেলপ করছি। তারপর হচ্ছে এশিয়া কাপে ভালোই করছি আমরা, তারপর হচ্ছে আমরা T20 চলে আসছে, আমরা যেভাবে বাছাই পরে খেলে যেভাবে উঠছি মূল পর্বে, সেক্ষেত্রে আমাদের একটু দুঃখ লাগে যে ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচটা পুরো আমাদের ম্যাচ, দুটা অভিজ্ঞ ব্যাটসম্যান ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, তারা ম্যাচ বের করতে পারে নাই। তো যাই হোক, সেটা কোনো কথা না, ক্রিকেট খেলা হার জিত আসছেই। তো বাংলাদেশ যখন জয়লাভ করে খুবই আনন্দিত হয়, মানে আমরা সবাই খুব আনন্দিত হই এবং এই আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি মনে করি যেটা হচ্ছে যে ওরা যখন জিতে, আমরা যখন আনন্দিত হই, যখন খারাপ সময় দলের থাকে তখন আমাদেরকে তাদের সাপোর্ট দেওয়া দরকার। সো আমি হচ্ছে যে বাংলাদেশ হারছে সেটা কোনো কথা না, খেলা হার জিত থাকবেই, বাংলাদেশ সামনে ডে বাই ডে আরও ভালো করবে। তো আমরা আগেও যেরকম ছিলাম, এখনও ভবিষ্যতে হারুক বা খারাপ খেলুক বা ভালো খেলুক, আমরা সবসময় বাংলাদেশের সাথে আছি, সবার সাথেই থাকবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাপোর্টার হিসেবে এটার প্রত্যাশা যে, এবং আমি না শুধু বাংলাদেশের দেশবাসীর কাছে প্রত্যাশা যে ভালো সময় যখন আমরা সাপোর্ট দেবো, খারাপ সময়টাও যেন আমরা মাশরাফিদের পাশে থাকি এবং প্রত্যাশা করি ডে বাই ডে আমরা আরও ভালো করে ইমপ্রুভমেন্ট করবো।